হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন সহজে করার উপায়। কারণ এটা হচ্ছে করতে অনেকটা সময় লেগে যায়। যারা মানে এই পরীক্ষা এর আগে দিয়েছে তারা অনেকেই জানিয়েছে যে কোয়েশ্চেন আমরা যত তাড়াতাড়ি করতে পারছি, কিন্তু রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে সময়টা অনেক বেশি লেগে যায়। সেই ক্ষেত্রে তোমরা মানে কোন পদ্ধতিতে করলে সময়টা কম লাগবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশনে আমরা প্রথমত যেটা করি যে মানে সাধারণত যেটা করি যে আগে রিডিংটা পড়ে নিই এবং তারপরে কোয়েশ্চেনগুলো দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি বলবো মানে পদ্ধতিটা একটু উল্টো করতে। মানে তোমরা যদি প্রশ্নগুলো আগে দেখে নাও এবং তারপরে রিডিংটা পড়ো, তাহলে আমার মনে হয় যে প্রশ্নগুলো খুঁজে বের করতে সহজ হবে। কারণ তুমি একবার পুরোটা পড়ে নিলে তারপরে আবার প্রশ্ন পড়লে আবার একবার খুঁজলে এটা করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এবার সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে। কোয়েশ্চেনগুলো যখন পড়ছো, তোমাদের ফার্স্ট পেপারে ম্যাথের করার জন্য কী বলে রাফ করার জন্য একটা করে পেপার দেওয়া হয় নেট পরীক্ষার সময়। সেই পেপারে যদি কোয়েশ্চেনটা পুরোটা লেখার দরকার নেই, কোয়েশ্চেনের মধ্যে একটা প্রাসঙ্গিকতা তো থাকেই যে এই বিষয়ের উপরে আছে, সেই বিষয়টা ছোট করে লিখে নাও। মানে এমনভাবে লেখো যেটা তুমি দেখলে বুঝতে পারবে, খুব বেশি বিস্তৃত করার দরকার নেই, জাস্ট মেন যে দরকার জিনিসটা সেটাকে তোমরা লিখে নাও। এভাবে 5টা কোয়েশ্চেন থাকলো, 5টা কোয়েশ্চেন তুমি নাম্বার দিয়ে লিখে নিলে। এরপরে তুমি রিডিংটা পড়ো এবং রিডিংটা যখন পড়বে তখন কিন্তু দেখতে পাবে যে ওই যে প্রসঙ্গটা যেখানেই আছে তুমি সেই জায়গাটা ভালো করে পড়ে নেবে এবং তাহলে তোমার কিন্তু উত্তরটা দেওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কারণ এটা কম্পিউটারে পরীক্ষা হলে বারবার স্ক্রল করে নামা ওটা করতে সময় কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো। এটা বাড়িতে প্র্যাকটিস করে দেখো যে এটা করলে অনেক তাড়াতাড়ি কিন্তু তোমরা রিডিং কম্প্রিহেনশনটা কমপ্লিট করতে পারবে। দ্বিতীয় যেটা বলবো, মানে এই যে রিডিং কম্প্রিহেনশন করার ক্ষেত্রে হয় কি যে মিনিং বুঝতে অসুবিধা হয় এবং তুমি যদি মানে কথার কথা বলছি 200টাও রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করে যাও, সেটার মধ্যে থেকে যা আসবে তার কোনো মানে নেই, মানে আসবে নাটাই তোমাকে ধরে নিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা মানে রিডিং কিন্তু আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে প্র্যাকটিস তো করোই, সেই সাথে চেষ্টা করো ইংলিশ পেপার মানে ইংলিশ পেপার বা ইংলিশ ম্যাগাজিন যেগুলো হয় সেগুলোকে একটু ফলো করার। কারণ ওখানে বেশিরভাগ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ঘটনা নিয়েই দেওয়া হয়। এবার তুমি যদি মানে বিভিন্ন ম্যাগাজিন থেকে বা পেপার থেকে বিভিন্ন ঘটনার যে প্রতিবেদনগুলো বেরোয় ইংলিশে, সেগুলো যদি পড়তে থাকো তাহলে তোমার স্টক অফ ওয়ার্ডটা কিন্তু বাড়বে এবং তোমার কাছে নতুন একটা রিডিং আসা মানে এমন নয় যে তুমি কিছুই মাথা মুন্ডু বুঝতে পারবে না, এরকম হবে না। তোমার পড়তে পড়তে মানে আমরা কি হয় যে কোনো একটা জিনিস যদি অনেক পড়ি তাহলে আমাদের সেই বিষয়ে একটা ধারণা এসেই যায়। মানে সেখানে তুমি যদি একটা দুটো ওয়ার্ডের মানে নাও জানো, ওভারঅল মানেটা কিন্তু তুমি বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমার করতে কিন্তু সুবিধা হবে। এইটা একটা পদ্ধতি আছে। আর আরেকটা যেটা বলবো যে রিডিং কম্প্রিহেনশনটা যতটা পারো বাড়িতে প্র্যাকটিস করো। মানে প্রত্যেক দিন অন্ততপক্ষে একটা করে, বেশি করার দরকার নেই, একটা করে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করো। তাহলে তোমার এই জিনিসটা করতে মানে কোনো বিরক্তিবোধ আসবে না। কারণ আমরা কি হয় কোশ্চেন প্রচুর পড়ছি, ম্যাথমেটিক্যাল রিজনিং প্রচুর করছি, লজিক্যাল রিজনিং প্রচুর করছি, কিন্তু এটা ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা তো দেখে দেখে উত্তর দেওয়া, আর আমি যেটাই করে যাই না কেন সেটা তো আসবে না, এই রকম একটা চিন্তাভাবনা থেকে আমরা এই রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিসটা কিন্তু অনেক কম করা হয়। এটা না করেও, এটা কম করা হয় বলে তোমার কাছে যখন জিনিসটা আছে নতুন রকম একটা বিষয় আসে, মানে কী বলবো, বিরক্তিবোধ একটা কাজ করে। সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে অনেক বেশি করে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমার রিডিং কম্প্রিহেনশনটা খুব তাড়াতাড়ি হবে এবং 5টা প্রশ্নেরই সঠিক উত্তর হবে। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে। ধন্যবাদ।